Good evening, ladies and gentlemen. We are overwhelmed with joy to see you all assembled as an august audience on the solemn and reverential occasion of Gurudev's Mahaprayan Dibosh. I am privileged to introduce my Guru, Dr. Srimati Manjushree Datta Chaudhuri, fondly addressed as Mashi by her students or Didi by her colleagues. Dr. Manjushree Datta Chaudhuri, currently the principal of the institute, holds a PhD in biochemistry from Kolkata University. Before inception of Surojhankar, she served between 1980 to 1994 as a research associate in University of Tennis, National Chemical Laboratory, and Pune University. However, music being her passion, she did Gito Bharati in Rabindra Sangeet from Gitobitan, Kolkata in 1973. She is one of the founder members of Surojhankar. She guides final year students for Gito Bharati examination, emphasizing on style of singing Rabindra Sangeet, which is called Gayaki, which she learned from her teachers, namely late Srimati Kamala Bose and from Dr. Amit Mitra. Her forte being Toppa and Gayaki Pradhan Gan amongst Gurudev's valuable creations, it has enhanced quality of rendition in the students. She has contributed largely in mentoring Gito Bharati students with nuances and intricacies of Kirtan, Toppa, Talfettas, Dhrupads, Dhamars, and much, much more. Melody, expression, and precision is what she emphasizes while teaching. Tutelage under her able guidance has brought laurels for Surojhankar year after year. She will be accompanied on tabla by Sri Joydev Nandi, on Esraj by Debashish Haldar, on harmonium by Srimati Madhumita Ghosh, Mondira by Sri Maniklal Shaha. Today, we shall cherish the moments of her performance, which I am sure will create a divine ambience for all. I would now request our President, Sri Tarun Mukherjee, to felicitate Dr. Manjushree Datta Chaudhuri. Please come on stage, Tarunda. Thank you, Tarunda. The stage is all set for the enthralling performance. You may please cherish the moments. ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা তার কোলে ফুল পড়ে রয়েছে সে যে ভুলে গেছে মালা গাঁথা ওই জানা বসে আছে শুধু ঝুরু ঝুরু বায়ু বয়ে যায় তার কানে কানে কি যে বয়ে যায় শুধু ঝুরু ঝুরু বায়ু বয়ে যায় তার কানে কানে কি যে বয়ে যায় তাই আধো শুয়ে আধো বয়ে
মেঘ ভেসে যায়, উড়ে উড়ে যায় পাখি। সারাদিন ধরে বকুলের ফুল ঝরে পড়ে থাকে থাকি। চোখের উপরে মেঘ ভেসে যায়, উড়ে উড়ে যায় পাখি। সারাদিন ধরে বকুলের ফুল ঝরে পড়ে থাকে থাকি। মধুর আলস মধুর আবেশ, মধুর মুখে হাসিতে। মধুর আলস মধুর আবেশ, মধুর মুখে হাসিতে। মধুর স্বপ্নে প্রাণের মাঝারে বাজিছে মধুর বাঁশিতে। ওই জানালার কাছে বসে আছে, করতলে রাখি মাথা। তার কোলে ফুল পড়ে রয়েছে, সে যে ভুলে গেছে মালা গাঁথা। ওই জানালার কাছে বসে আছে। এবার একটি কীর্তনাঙ্গ, প্রেম পর্যায়ের প্রকৃতির প্রতিশোধ নাটকের গান। মরিলো মরি আমায় বাঁশিতে ডেকেছে কে? মরিলো মরি আমায় বাঁশিতে ডেকেছে কে? ভেবেছিলে ঘরে রব, কোথাও যাব না। ভেবেছিলে ঘরে রব, কোথাও যাব না। ওই যে বাহিরে বাজিল বাঁশি, বলো কি করি? ওই যে বাহিরে বাজিল বাঁশি, বলো কি করি? আমায় বাঁশিতে ডেকেছে কে? মরিলো মরি আমায় বাঁশিতে ডেকেছে কে? শুনেছি কোন কুঞ্জ বনে যমুনা তীরে, শুনেছি কোন কুঞ্জ বনে যমুনা তীরে। সাঁঝের বেলায় বাজে বাঁশি ধীর সমীরে। ওগো তোরা জানিস যদি, ওগো তোরা জানিস যদি, আমায় পথ
বাঁশিতে ডেকেছে কে মরিল মরিয়ে আমায় বাঁশিতে ডেকেছে কে দেখি গে তার মুখের হাসি তারে ফুলের মালা পরিয়ে আসে দেখি গে তার মুখের হাসি তারে ফুলের মালা পরিয়ে আসে বাঁশিতে ডেকেছে কে মরিল মরিয়ে আমায় বাঁশিতে ডেকেছে কে মরিল মরিয়ে বাঁশিতে ডেকেছে কে ধন্যবাদ। এবার একটি বর্ষা ও প্রেম প্রেম ও বর্ষার একটি পর্যায়। শ্রাবণের পবনে আকুল বিষণ্ণ সন্ধ্যায় সাথী হারা ঘরে মন আমার প্রবাসী পাখি শ্রাবণের পবনে আকুল বিষণ্ণ সন্ধ্যায় কি জানি সেটা আছে কিনা আজ বিজনে গন্ধ ঘন অন্ধকারে সারা দিবে কি গীতহীন নীরব সাধনায় শ্রাবণের পবনে আকুল বিষণ্ণ সন্ধ্যায় হায় জানিস নাই জীর্ণ নীড়ে জানিস নাই নাই তীর্থহারা যাত্রী ভিড়ে ব্যর্থ বেদনা
শ্রাবণের পবনে আকুল বিষণ্ণ সন্ধ্যায়। শেষ গান কীর্তনাঙ্গের পূজা পর্যায়। জানি জানি গো দিন যাবে, এদিন যাবে, এদিন যাবে, জানি জানি, জানি জানি গো দিন যাবে, এদিন যাবে, এদিন যাবে। এখন বেলা এসে মলিন করুণ হেসে শেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে যাবে, শেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে যাবে। পথের ধারে বাজবে বেনু, নদীর কূলে চড়বে ধেনু, পথের ধারে বাজবে বেনু, নদীর কূলে চড়বে ধেনু, আঙিনাতে খেলবে শিশু, পাখিরা গান গাবে। তবু তবু দিন যাবে, এদিন যাবে, এদিন যাবে, জানি জানি, জানি জানি গো দিন যাবে, এদিন যাবে, এদিন যাবে। তোমার কাছে আমার এ মিনতি, মিনতি, যাবার আগে জানি যেন আমায় ডেকেছিল কেন। আকাশ পানে নয়ন তুলে শ্যামল বসুমতী, আকাশ পানে নয়ন তুলে শ্যামল বসুমতী, কেন নিশার নীরবতা শুনিয়েছিল তারার কথা, কেন নিশার নীরবতা শুনিয়েছিল তারার কথা, পরাণে ঢেউ তুলেছিল কেন দিনের জ্যোতি। তোমার কাছে আমার মিনতি, এ মিনতি, এ মিনতি, জানি জানি, জানি জানি গো দিন যাবে, এদিন যাবে, এদিন যাবে। সাঙ্গ যাবে হবে ধরার পালা, ধরার পালা, যেন আমার গানে এসে থামতে পারে সমেতে। ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারে ডালা, ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারে ডালা। এই জীবনের আলো খেতে পারি তোমায় দেখে যেতে, এই জীবনের আলো খেতে পারি তোমায় দেখে যেতে, ছড়িয়ে
পালা, ধরার পালা, জানি জানি, জানি জানি গদিন যাবে, এদিন যাবে, এদিন যাবে। Thank you. What a divine performance. I would now call upon Ms. Gayatri Chatterjee to come on stage and continue the program. Gayatri Di. আমাদের পূজনীয় গুরু, শিক্ষাবিদ এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় শ্রী ডক্টর অমিত মিত্রকে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। তার সাথে আমাদের সভাপতি শ্রী তরুণ মুখার্জিকেও অনুরোধ জানাচ্ছি। অমিত দা, আপনি আসুন মঞ্চে। অমিতদার পরিচয় অনাবশ্যক। গায়ত্রীদি আমি খুব প্রাউডলি বলছি, আমাদের যখন সুরঝঙ্কার প্রতিষ্ঠা হয় তার প্রথম বর্ষের ছাত্রী, তাই উনি প্রিভিলেজড। আর আজকে ওনাকেও আমরা আহ্বান করেছি অমিতদার সম্বন্ধে কিছু বলতে। গায়ত্রীদি। Dr. Amit Mitra was born in Shantiniketan and brought up in an environment rich with Tagore culture. His early education was in Shantiniketan, where he had the music lessons from legends like Sri Shailajaranjan Mojumdar and Srimati Indira Devi Chaudhurani. After matriculation, he did his BSc Honours in Statistics from Presidency College and Engineering Mechanical in 1958 and Electrical in 1967, both from Jadavpur University. He obtained a degree Gito Bharati from Gito Bitan, Kolkata in 1960. He obtained PhD in Musicology from Computer Science Department, University of Pune in 2005. He has been performing in AIR since 1951 and Doordarshan since 1978. He has also performed in many other TV channels. However, his major contribution is in teaching of Tagore music since 1960. Eta to holo ekta biodata. This is just data and information. Kintu manusher porichoy ei biodataয় থাকবে না। আমি চাইছি চেষ্টা করতে গায়ক অমিত মিত্র ও সঙ্গীত শিক্ষক অমিত মিত্রকে তুলে ধরতে ক্ষুদ্র প্রচেষ্টা। অনেকে ভালো গান করেন কিন্তু ভালো শিক্ষক নন, অনেকে ভালো শিক্ষক কিন্তু হয়তো ভালো গায়ক নন। অমিতদা একাধারে গায়ক এবং শিক্ষক। গায়ক হিসেবে অমিতদার পরিচয় দেওয়া আমার ধৃষ্টতা। আমি নিজে গান থেকে সরে এসেছি অনেকটা, কিন্তু মধুমিতা যেমন বলল যে আমি প্রথম বছর থেকে শিখছি। প্রথম কথাই হচ্ছে অমিতদার গানের একটা ট্রান্সেন্ডেন্স, একটা অন্য লেভেলে নিয়ে যাওয়া গানকে, এবং তার সাথে সাথে আমরা যখন শুনি আমরাও একটা যে স্তরে আমরা থাকি সচরাচর বিরাজ করি সেখান থেকে উঠে যাওয়া, সেটাই হচ্ছে আসল। অমিতদা পারফেক্ট গান করেন এটা বলাটা সব বলা নয়। উনি পারফেক্ট গান করে সুর, স্বরক্ষেপ, লয়, তাল, মাত্রা, ছন্দ সমস্ত একেবারে পারফেক্ট করে তারপরে যে একটা মাত্রা জুড়ে দেন একটা গানে, সেটা বোঝানো আমার পক্ষে সম্ভব না। এটা অতুলনীয় এক্সপিরিয়েন্স আমাদের হয় এবং সেটা আপনাদের এক্ষুনি হবে,
সেজন্য সেটা নিয়ে বলছি না। বলার চেষ্টা করছি শিক্ষক অমিতদাকে নিয়ে। প্রথমেই শুরু করছি একটা কমপ্লেন দিয়ে। আমরা সবসময় কমপ্লেন করতাম, অমিতদা আপনি গানটা পুরো গান না, তারপরে আমরা শিখব। কিন্তু কখনো সেটা করতেন না, একটা দুটো লাইন করে 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 আমাদের শেখাতেন। আজকে বুঝতে পারি যে আমরা একটা প্যাসিভ শ্রোতা হব সেটা উনি চাননি, উনি চেয়েছেন আমরা অ্যাক্টিভ গায়ক হব। সেজন্য এক লাইন দু লাইন করে রিপিট করে করে উনি সে গান শিখিয়েছেন। এবং অদ্ভুতভাবে আমি দেখেছি যে যখন রিপিট করছেন এক চুল এদিক ওদিক হচ্ছে না, ওই যে ধীরে ধীরে এগিয়ে যাওয়া, ঠিক সেইভাবে উনি এগিয়ে যাচ্ছেন, রিপিট করতে করতে আমাদের শেখাচ্ছেন। একটা ক্লাসিক্যাল মিউজিক সিঙ্গার যেমন আস্তে আস্তে রাগের রূপটা উন্মোচন করে, সেরকম অমিতদা একটা গানে রবীন্দ্রসঙ্গীতের রূপ অনুমোচন করে থাকেন, শেখাবার সময় করতেন। প্রত্যেকটা গানের একটা স্বকীয় রূপ আছে, যেমনি রাগের একটা রূপ আছে, এবং রাগ সঙ্গীত গাওয়ার নিয়মটাই হচ্ছে সেই রূপটাকে তুলে ধরা। অমিতদাও সেইভাবে গান শেখাতে শেখাতে সেই রূপটা আমাদের সামনে খুলে ধরতেন। সবটা পারতাম কি না আমরা গ্রহণ করতে সেটা অন্য কথা, কিন্তু এটা উনি করতেন। অনেক গান শিখিয়েছেন যেটা আমরা হয়তো এমনিতে শিখতেই পারতাম না অমিতদা না শেখালে, যেমনি কী রাগিনী বাজালে। এখন আমার মনে পড়ে এক একটা জায়গাতে কীভাবে উনি শেখাচ্ছেন। এবং শুধু যে উনি শেখাচ্ছেন তাও না, অনেক সময় ফিজিক্যালি দেখাতেন যে কীভাবে এভাবে কষো, এভাবে ছাড়ো, এইভাবে পদক্ষেপ করো। সে এক অসাধারণ অনুভূতি, এক্সপিরিয়েন্স। কিন্তু কঠিন গান বলছি না, আমি সোজা গানের কথা বলছি। সোজা সোজা গানগুলো উনি বুঝিয়ে দিতেন যে যেটা আপাত দৃষ্টিতে সোজা, কিন্তু সেটা সোজা নয়। একটা গান উনি শেখাচ্ছেন একদিন, এমনও দিরে তারে বলা যায়। আমি তানপুরা বাজাচ্ছিলাম, তানপুরার মুখটা ঢেকে আমি অঝোরে কেঁদে যাচ্ছি আর ভাবছি যে তো দুঃখের গান না, তো আমি কাঁদছি কেন। পরের দিন যখন আবার শেখাবেন তখন আমি তাকে বললাম, অমিতদা গানটা শুনতে তো সোজা মনে হচ্ছে, কিন্তু সোজা নয়, এটা কিভাবে শিখবো বলুন তো। সঙ্গে সঙ্গে উনি বললেন যে এই গানটা না মাত্রা গুনে গুনে গাইবে। আজ আকাশের মনের কথা, এরকম করে দেখবে কোথায় কোথায় পদক্ষেপ হচ্ছে। তারপর যেটা আত্মস্থ হয়ে যাবে যখন, তখন গাইবে সরলভাবে, সহজভাবে। সারা প্রহরা আমার শিখেছিলাম যে স্বরবর্ণর ব্যঞ্জনবর্ণর কীভাবে মাত্রায় মাত্রায় লাগাতে হয়। গানটা খুব সোজা, খুব ছোট লঘু পদক্ষেপে চলছে, কিন্তু সেইভাবে এনে তারপরে সেটা সহজ করে গানের কথা এটা। এখনও যখন গাই, আমি তো ভালো গাইয়ে না, এখনও যখন গাই প্রথমে আমি মাত্রা গুনে একটু ঠিক করে নিই, তারপরে সেটা গাই। আমার যেমনি ওইভাবেই শিখিয়েছিলেন, মাত্রা গুনে গুনে দেখিয়ে দেখিয়ে কেন বাজাও কাঁকনো, কিন্তু সেটা আবার অন্যরকম একটা লঘু ছন্দ আছে তার মধ্যে। সুতরাং প্রত্যেকটা গানের বৈশিষ্ট্য আছে এবং শেখার একটা ঢং আছে, একটা মেথোডোলজি আছে। সেই মেথোডোলজি উনি আমাদের শিখিয়ে দিতেন। আরেকটা দিনের কথা মনে পড়ে, গানটা আমার মনে নেই। আমি সা থেকে কোমল ধায় নামাতে পারছি না। অমিতাকে বললাম এটা অদ্ভুত ব্যাপার, একটা এত সোজা ব্যাপার, একটা সা থেকে ধা আমি নামাতে পারছি না কেন বলুন তো, কী করব? উনি বললেন একটা কাজ করো, সা থেকে নিতে নামাও, একটু দাঁড়াও, তারপর ধাতে যাও, তারপর যখন গলা উঠে আসবে তখন তুমি সাধা লাগাও। এইভাবে তোমরা যারা সবাই শিখেছো অমিতার কাছে, নিশ্চয়ই এরকম অনেক স্মৃতি আছে, এবং আমি অনুরোধ করব সবাই সেই স্মৃতি নিয়ে এসো, আমরা ওটা কম্পাইল করে কোথাও একটা লিখি। অমিতা আমি শুনিনি কখনো, হয়তো তোমরা কেউ শুনেছ, আমি কখনো শুনিনি যে বলেছেন ভাব দিয়ে গাও। সব সময় বলছেন যে সুর লাগাও, ঠিক মতো সুর লাগাও। আমার বিশ্বাস হচ্ছে যে রবীন্দ্রনাথ যখন গান বেঁধেছেন
এবং বিশ্বাস কেন, সত্যি সত্যিই তাই, যখন বেঁধেছেন তখন মানে মেনে নিয়ে বেঁধেছেন। এবং সেই গান গাইলে পরে ঠিকমতো সুর লাগিয়ে গাইলে পরে সে মানে পরিস্ফুট হবে। পরিস্ফুট যখন হবে তখন ভাব আসবে। আলাদা করে মেকআপের মতো ভাব দিয়ে গাওয়ার কোনো প্রয়োজনই নেই। এবং অনেকে আছে রবীন্দ্রসঙ্গীত আর্টিস্ট যারা ভাব দিয়ে গাইতে গিয়ে লয়ে গুলিয়ে ফেলে, কমিয়ে দেয়, লঘু লয়ে গায় এবং সেই গানটা একেবারেই ভেস্তে যায়। সুতরাং লয়, মাত্রা, ছন্দ, তাল, স্বরক্ষেপ এই সমস্তগুলো একসাথে হয়ে পারফেক্ট করে তারপরে নিজের শৈলী দিয়ে, নিজের ভাব দিয়ে গাইতে হবে। আমার কাছে একটা রেকর্ডিং আছে, আমি চেষ্টা করতাম তখন রেকর্ডিং করতে, শেখানোর সেশনগুলো, এবং খুব আমার ইচ্ছে হতো যে পুরো সেশনগুলো রেকর্ডিং হোক, তারপরে এডিট করে তারপরে আমরা দেখি আমরা কিভাবে এক একটা গান অমিতদা শিখিয়েছেন। সেটা সম্ভব হয়নি, কিন্তু সেই গানটা হচ্ছে এমনও দিনে তারে বলা যায়। এই গানটা ভাব দিয়ে গাইতে গিয়ে কত রকমভাবে লোকে গায়। রেকর্ডিংয়ে দেখবে যে ঝমঝম করে একেবারে গম গম করে উনি গাইছেন, একেবারেই যেন লোকে যেভাবে গায় সেভাবে গাইছে না, কিন্তু কি অসাধারণ ভাব ফুটে উঠছে, গায়ে কাঁটা দেয় সে ভাবলে পরে। একেবারে সেই ঘন কালো শ্রাবণ রাতের সেই ভাবটা পুরো মূর্ত হয়ে ওঠে সেই গানে। আমি কলকাতায় যখন যেতাম তখন প্রায় শঙ্খ ঘোষের সঙ্গে দেখা করতাম, এবং শঙ্খদা সবসময় জিজ্ঞেস করতেন, অমিতদা এখন কী শেখালেন, কীভাবে শেখালেন বলুন একটু। খুব ভালোবাসতেন উনি শুনতে যে অমিতদা কীভাবে শেখাচ্ছেন। আমি একবার আমেরিকাতে গিয়ে একটা বড় একটা হলে অনেকে 20-30 জন বসে গান করছে, সেখানে বসে আমি সবার সঙ্গে গান করছিলাম। তো কেউ আমাকে বলল একটা সোলো করো। তখন মাঝে মাঝে গানটা গলা খুলে যেত, গান ঠিকমতো বেরোতো। তো তখন শিখেছিলাম আমার প্রাণের পরে চলে যাবে কে, সে গানটা গাইলাম। যখন প্রোগ্রামটা হয়ে গেল, 3-4 ভদ্রমহিলা 3-4 দিক থেকে ছুটে এসে আমাকে বলল না যে তোমার গান ভালো হয়েছে বা কিছু, সোজা জিজ্ঞেস করলো তুমি কার কাছে শেখো। সুতরাং আমি যে ভালো গাইতে পারি না তাও কিন্তু আমার গুরুর ছায়া আমার গানের মধ্যে পড়েছে এবং তারা সেটা দেখতে পেরেছে, বুঝতে পেরেছে। এই সমস্ত অনেক কথা ভুলে গেছি এবং খুবই আমার অনুশোচনা হচ্ছিল যে আমরা রেকর্ডিংও করলাম না, লিখেও রাখলাম না। তাই আমি সবাইকে অনুরোধ করছি যে প্রত্যেকে গিয়ে আজকে রাত থেকে তোমরা লিখতে শুরু করে দাও, তারপরে আমরা সেটা কম্পাইল করে তারপরে আমরা সেটা একটা পুস্তিকা বানাবো। আচ্ছা অমিতদা। ধন্যবাদ গায়ত্রীদি। অমিতদা, আমি সহশিল্পীদের সঙ্গে আলাপ করিয়ে দিই। তবলায় সহযোগিতা করছেন জয়দেব নন্দী, এসরাজে দেবাশিস হালদার, মন্দিরাতে আমাদের মানিকলাল সাহা এবং অমিতদার কনিষ্ঠ ছাত্র শ্রী গৌরব আজ তানপুরায় রয়েছেন, মঞ্জুশ্রীদি রয়েছেন সাহচর্যে। আমরা এবার অমিতদাকে শুনি। ধন্যবাদ গায়ত্রী। আশা করি যে গুণগান গাইল, আশা করি আমার গানের মধ্যে দিয়ে তার প্রকাশ পাবে। তা আজকে আমার নিবেদন 22শে শ্রাবণ শ্রদ্ধার্ঘ্য। আপনারা হয়তো শুনেছেন, অলরেডি শুনেছেন যে আমার জন্ম শান্তিনিকেতনে। আমি শান্তিনিকেতনে জন্মেছিলাম। বছর 2-3 বয়সের পরেই আমার পারিবারিক কারণে খুলনায়, যশোরে চলে যেতে হয়েছিল। 7 বছর খুলনা যশোর থেকে আবার 43-44 সালে আমরা ফিরে আসি। আমার বাবা অবশ্যই 1921 সাল থেকেই শান্তিনিকেতনে যুক্ত ছিলেন, বিশ্বভারতীতে। আমার দাদা, আমার 2 দাদা দিদি শান্তিনিকেতনেই পড়াশোনা করেছে, আমিও শান্তিনিকেতনেই পড়াশোনা করেছি। 44 সাল থেকে 58 সাল অবধি সেখানে পড়াশোনা আমি করেছি। আমার দুর্ভাগ্য যে আমি গুরুদেবকে দেখেছিলাম ছোটোবেলায় 1-2 বছর বয়সে, কিন্তু আমার স্মরণে নেই। কিন্তু সব কিছু তো হয় না, কিন্তু তিনি আমার মন ভরে আছেন। আমাদের পারিবারিক ইয়েতে, সমস্ত ইয়েতেই তিনি আমাদের সবসময় ভরে ছিলেন। আজকে আমি যে গানের সংকলন করেছি 22শে শ্রাবণ, সেটা তার একটা বিশেষ একটা
উল্লেখ করা দরকার যে কোনো গান না, আমি যে 8 বছরে 44 থেকে 58 সালে প্রত্যেকবার 22শে শ্রাবণে সমবেত এবং একক গানে যে যোগদান করতাম, সেই গানগুলোর সংকলন করে একটি সংক্ষিপ্ত লিস্ট বানিয়েছি। সেই লিস্ট থেকে আমি আপনাদের কিছু গান শোনাবো। সেখানে আপনারা সকলেই অনেকেই গেছেন শান্তিনিকেতনে উপাসনা গৃহ মন্দির, সেখানে প্রতি বুধবারে অনুষ্ঠান হয় এবং প্রতি বিশেষ অনুষ্ঠান হয়, যেখানে আমরা কীর্তিমোহন সেনকে পেতাম ভাষণের জন্যে, আর আমরা 6-7টা করে গান করে 1-1.5 ঘন্টার উপাসনা করতাম। 22শে শ্রাবণের বিশেষ করে বিশেষ অনুষ্ঠান হতো। তো সেই 40-50টা গান থেকে আমি কটা সংকলন করেছি বলছি না, আপনারা ভীত হয়ে যাবেন, কিন্তু তার থেকে আমি কিছু গান শোনাব। প্রথম গান কে যায় অমৃত ধাম যাত্রী। এই গানের একটা বিশেষত্ব আছে, এই যে গুরুদেব মারা গেলেন 22শে শ্রাবণ, তার শ্রাদ্ধ বাসর হল 32শে শ্রাবণ 17th অগস্ট, ওই সেই উপাসনা গৃহে। সেখানে এই কে যায় অমৃত ধাম যাত্রী হয়েছিল। আর আমি একটু গর্বের সঙ্গে বলতে পারি, আমি 1950 সালে, আমি 1944 থেকে 52 অবধি ছাত্র ছিলাম পাঠভবন এবং শিক্ষা ভবনের। ওই 1950 সালের মন্দিরে, 22শে শ্রাবণের মন্দির আমি বলতাম, মন্দিরে এই গানটি আমারও একক গাওয়ার সুযোগ হয়েছিল। আজকে আমি ভাগ্যবান তাই মনে করছি যে আবার সেই গানটা আপনাদের শোনাতে পারছি। কে যায় অমৃত ধাম যাত্রী, আজি এ গহন তিমির রাত্রি, কাঁপে নভ জয় গানে, কে যায় অমৃত ধাম যাত্রী, আনন্দ নব শ্রবণে লাগে, সুপ্ত হৃদয় চমকি জাগে, আনন্দ রব শ্রবণে লাগে, সুপ্ত হৃদয় চমকি
কবি বলছেন, অত কাছে না, আমি একটু, কবি বলছেন, কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়, এই দুয়ারটা পেরিয়ে যেতে ভয় কি? তিনি অজানার জয় গান গাইছেন। এটা অজানা হতে পারে, কিন্তু তার জয় গান গাইছেন। কেন রে দুয়ারটুকু পার হতে সংশয়, তো পার হতে সংশয়, জয় অজানার জয়। কেন রে দুয়ারটুকু পার হতে সংশয়, তো পার হতে সংশয়, জয় অজানার জয়। এই দিকে তোর ভরসা যত, ওই দিকে তোর ভয়, কেন ওই দিকে তোর ভয়, জয় অজানার জয়। কেন রে দুয়ারটুকু পার হতে সংশয়, তো পার হতে সংশয়, জয় অজানার জয়। জানা সোনার বাসা বেঁধে কাটলো তো দিন হেসে কেঁদে, জানা সোনার বাসা বেঁধে কাটলো তো দিন হেসে কেঁদে, এই কোণেতে আনাগোনা নয় কিছুতেই নয়, নয় কিছুতেই নয়, জয় অজানার জয়। কেন রে দুয়ারটুকু পার হতে সংশয়, তো পার হতে সংশয়, জয় অজানার। মরণকে তুই পর করেছিস ভাই, জীবন যে তোর তুচ্ছ হলো তাই। মরণকে তুই পর করেছিস ভাই, জীবন যে তোর তুচ্ছ হলো তাই। দুদিন দিয়ে ঘেরা ঘরে তাইতে যদি এতই ধরে, দুদিন দিয়ে ঘেরা ঘরে তাইতে যদি এতই ধরে, চিরদিনের আবাসখানা সেই কি শূন্যময়, সেই কি শূন্যময়, জয় অজানার জয়। কেন রে দুয়ারটুকু পার হতে সংশয়, তো পার হতে সংশয়, জয় অজানার জয়। কেন রে দুয়ারটুকু পার হতে সংশয়, তো পার হতে সংশয়, জয় অজানার জয়। কবি বলছেন, কোথাও দুঃখ কোথাও মৃত্যু নেই, মৃত্যুর রূপ ধরে, দুঃখের কূপ হয় তখনই যখন আমরা তোমা হতে বিমুখ হই, যখন আমরা আত্মকেন্দ্রিক হলে এই তখনই আমরা এই দুঃখ বিষাদ এইসব অনুভব করি। কিন্তু আসলে তোমারও অসীমে প্রাণমনোলয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ নাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই। তোমারও অসীমে প্রাণমনোলয়ে যত দূরে আমি ধাই, তোমার অসীমে প্রাণমনোলয়ে যত দূরে আমি ধাই। কোথাও দুঃখ কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণমনোলয়ে যত দূরে আমি ধাই।
মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যাবে হয়ে বিমূঢ়, আপনার পানে চাই তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয় সে শুধু আমারি নিশিদিন কাঁদি তাই, নাই নাই ভয় সে শুধু আমারি নিশিদিন কাঁদি তাই, অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার, অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। দুঃখের তিমিরে যদি জলে, দুঃখের তিমিরে যদি জলে, তব মঙ্গল আলো যদি জলে, দুঃখের তিমিরে যদি জলে, তব মঙ্গল আলো যদি জলে, তবে তাই হোক, তবে তাই হোক, দুঃখের তিমিরে যদি জলে, মৃত্যু যদি কাছে আনে তোমায়, অমৃতময় লোক, তবে তাই হোক, তবে তাই হোক, মৃত্যু যদি কাছে আনে তোমায়,
অমৃতময় লোক তবে তাই হোক, তবে তাই হোক। দুঃখের তিমিরে যদি জলে পূজার প্রদীপে তব জলে যদি মম দীপ্ত শোক, তবে তাই হোক। পূজার প্রদীপে তব জলে যদি মম দীপ্ত শোক, তবে তাই হোক। অশ্রু আঁখি পরে যদি ফুটে ওঠে তব স্নেহ চোখ, তবে তাই হোক, তবে তাই হোক। দুঃখের তিমিরে যদি জলে তব মঙ্গল আলো যদি জলে, তবে তাই হোক, তবে তাই হোক। দুঃখের তিমিরে যদি জলে। জয় জয় পরমা নিষ্কৃতি হে নমি নমি। জয় জয় পরমা নিষ্কৃতি হে নমি নমি। জয় জয় পরমা নির্বৃতি হে নমি নমি। জয় জয় পরমা নিষ্কৃতি হে নমি নমি। নমি নমি তোমারে হে অকোষার গ্রন্থি ছেদন খর সংঘার। নমি নমি তোমারে হে অকোষার গ্রন্থি ছেদন খর সংঘার। সুক্তি লুক্তি বিস্মৃতি হে নমি নমি। সুক্তি লুক্তি বিস্মৃতি হে নমি নমি। জয় জয় পরমা নিষ্কৃতি হে নমি নমি। অশ্রু শ্রাবণ প্লাবন হে নমি নমি। প্লাপ খালন পাবন হে নমি নমি। অশ্রু শ্রাবণ প্লাবন হে নমি নমি। পাপ খালন পাবন হে নমি নমি। সব ভয় ভ্রম ভাবনার চরমা আবৃতি হে নমি নমি। জয় জয় পরমা নিষ্কৃতি হে নমি নমি। জয় জয় পরমা নির্বৃতি হে
নমি নমি জয় জয় পরমা নিষ্কৃতি হে নমি নমি। সকল জনম ভোরে ও মোর দরদিয়া, সকল জনম ভোরে ও মোর দরদিয়া, কাঁদি কাঁদাই তোরে ও মোর দরদিয়া, ও মোর দরদিয়া, সকল জনম ভোরে ও মোর দরদিয়া। আছো হৃদয় মাঝে সেথা কত ব্যথা বাজে, আছো হৃদয় মাঝে সেথা কত ব্যথা বাজে, ওগো একই তোমায় সাজে ও মোর দরদিয়া, ও মোর দরদিয়া, সকল জনম ভোরে ও মোর দরদিয়া। এই দুয়ার দেওয়া ঘরে কভু আধার নাহি সরে, এই দুয়ার দেওয়া ঘরে কভু আধার নাহি সরে, তবু আছো তারি পরে ও মোর দরদিয়া, সেথায় আসন হয়নি পাতা, সেথা মালা হয়নি গাথা, সেথায় আসন হয়নি পাতা, সেথা মালা হয়নি গাথা, আমার লজ্জাতে হেঁট মাথা ও মোর দরদিয়া, ও মোর দরদিয়া, সকল জনম ভোরে ও মোর দরদিয়া। কি পাইনি
তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজি কি পাইনি। আজ হৃদয়ের ছায়াতে আলোতে বাঁশরি উঠেছে বাজি কি পাইনি। তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজি কি পাইনি। ভালোবেসেছিনু এই ধরনী রে, ভালোবেসেছিনু, ভালোবেসেছিনু এই ধরনী রে, ভালোবেসেছিনু। সেই স্মৃতি মনে আসে ফিরে ফিরে, কত বসন্তের দক্ষিণ সমীরে ভরেছে আমারি সাজি কি পাইনি। তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজি কি পাইনি। নয়নের জল গভীর গহনে আছে হৃদয়ের স্তরে, বেদনার রসে গোপনে গোপনে সাধনা সফল করে সাধনা। নয়নের জল গভীর গহনে আছে হৃদয়ের স্তরে, বেদনার রসে গোপনে গোপনে সাধনা সফল করে সাধনা। মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তার, তাই নিয়ে কে বা করে হাহাকার। মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তার, তাই নিয়ে কে বা করে হাহাকার। সুর তো ভুলে গেছিল বারে বার, মনে পড়ে তাই আজি কি পাইনি। তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজি কি পাইনি। অসীম ধন তো আছে তোমার, তাহে সাধনা মেটে নিতে চাও তা আমার হাতে কণায় কণায় বেটে। অসীম ধন তো আছে তোমার, তাহে সাধনা মেটে নিতে চাও তা আমার হাতে কণায় কণায় বেটে। অসীম ধন তো আছে তোমার, দিয়ে রতন মণি দিয়ে তোমার রতন মণি আমায় করলে ধনী। এখন দ্বারে এসে ডাকো, রয়েছি দ্বার হেঁটে। অসীম ধন তো আছে তোমার, তাহে
সাধনা মেটে নিতে চাও তা আমার হাতে কণা কণায় বেটে। আমায় তুমি করবে দাতা, আপনি ভিক্ষু হবে। বিশ্বভুবন মাতল যে তাই হাসির কলরবে। আমায় তুমি করবে দাতা, আপনি ভিক্ষু হবে। বিশ্বভুবন মাতল যে তাই হাসির কলরবে। তুমি রইবে না ওই রথে, নামবে ধুলা পথে। তুমি রইবে না ওই রথে, নামবে ধুলা পথে। যুগ যুগান্ত আমার সাথে চলবে হেঁটে হেঁটে। অসীম ধান্ত আছে তোমার তাহে, সাধনা মেটে নিতে চাও তা আমার হাতে কণা কণায় বেটে। অসীম ধান্ত আছে তোমার। আমরা যখন মন্দিরে গাইতাম আর ক্ষিতিমোহন সেন ভাষণ দিতেন, একটা গান হতো, ভাষণ দিলেন কলের বিশেষ করে বেদ উপনিষদ থেকে এক্সপ্লানেশন দিয়ে, তখন সেই একটা অদ্ভুত উপলব্ধি হতো। মনে হতো যেন গুরুদেব এসে আমাদের নিবেদন গ্রহণ করছেন। সেটা একটা উপলব্ধি, এটা পরম পাওয়া। ওই মরণের সাগর পারে চুপে চুপে এলে তুমি, এলে ভুবন মোহন স্বপন রূপে এলে তুমি। ভুবন মোহন স্বপন রূপে ওই মরণের সাগর পারে চুপে চুপে এলে তুমি, এলে ভুবন মোহন স্বপন রূপে তুমি। ভুবন মোহন স্বপন রূপে ওই মরণের সাগর পারে চুপে চুপে এলে তুমি, এলে। কান্না আমার সারা প্রহর তোমায় রেখে ঘুরেছিল চারিদিকে বাধায় ঠেকে। কান্না আমার সারা প্রহর তোমায় রেখে ঘুরেছিল চারিদিকে বাধায় থেকে। বন্ধু ছিলে এই জীবনের অন্ধকূপে, আজ এসেছ ভুবন মোহন
স্বপ্ন রূপে আজ এসেছ। ভুবন মোহন স্বপ্ন রূপে ওই মরণের সাগর পারে চুপে চুপে এলে তুমি এলে। আজ কি দেখি 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 আজ কি দেখি কালো চুলের আঁধার ঢালা তারি স্তরে স্তরে সন্ধ্যা তারার মানিক জ্বালা আজ কি দেখি আকাশ আজি গানের ব্যথায় ভরে আছে ঝিল্লি রবে কাঁপে তোমার পায়ের কাছে আকাশ আজি গানের ব্যথায় ভরে আছে ঝিল্লি রবে কাঁপে তোমার পায়ের কাছে বন্দনা তোর পুষ্পবনের গন্ধ ধূপে আজ এসেছ ও ভুবন মোহন স্বপ্ন রূপে আজ এসেছ। ভুবন মোহন স্বপ্ন রূপে ওই মরণের সাগর পারে চুপে চুপে এলে তুমি এলে। আমার একটা যেন কিরম অনুভূতি হচ্ছে তিনি যেন ভুবনমোহন স্বপ্ন রূপে আমাদের মধ্যে চুপে চুপে এসে দাঁড়াচ্ছেন। সেটা যদি সত্যি হয় তাহলে আমার না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে কিসের তরে এই আয়োজন এমন কলরবে না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে অগ্নিবাণে তুঞ্জে ভরা চরণ ভরে কাঁপে ধরা অগ্নিবাণে তুঞ্জে ভরা চরণ ভরে কাঁপে ধরা জীবন দাতা মেতেছ যে মরণ মহোৎসবে না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে বক্ষ আমার এমন করে বিদীর্ণ যে করো
উৎস যদি না বাহিরায় হবে কেমন তর, বক্ষ আমার এমন করে বিদীর্ণ যে করো, উৎস যদি না বাহিরায় হবে কেমন তর। এই যে আমার ব্যথার খনি, যোগাবে ওই মুকুটমণি, এই যে আমার ব্যথার খনি, যোগাবে ওই মুকুটমণি, মরণ দুঃখে জাগাবে মোর জীবন বল্লভে। না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে, কিসের তরে এই আয়োজন, কিসের তরে এই আয়োজন, এমন কলরবে। না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে, না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে। এবার দুঃখ আমার অসীম পাতার পার হলো যে পার হলো, দুঃখ আমার অসীম পাতার পার হলো যে পার হলো, তোমার পায়ে এসে ঠেকলো শেষে সকল সুখের সার হলো, দুঃখ আমার অসীম পাতার পার হলো যে পার হলো। এতদিন নয়ন ধারা বয়েছে বাঁধন হারা, এতদিন নয়ন ধারা বয়েছে বাঁধন হারা, কেন বয় পাইনি যে তার কুল কিনারা, কেন বয় পাইনি যে তার কুল কিনারা। আজ গাঁথলো কে সেই অশ্রুমালা, তোমার গলার হার হলো, আজ গাঁথলো কে সেই অশ্রুমালা, তোমার গলার হার হলো, দুঃখ আমার অসীম পাতার পার হলো যে পার হলো, দুঃখ আমার অসীম পাতার পার হলো যে পার হলো। তোমার সাঁঝের তারা ডাকলো আমায় যখন অন্ধকার হলো, তোমার সাঁঝের তারা ডাকলো আমায় যখন অন্ধকার হলো, বিরহের ব্যথা খানি খুঁজে তো পাইনি বাণী, বিরহের ব্যথা খানি খুঁজে তো পাইনি বাণী, এতদিন নীরব ছিল স্বরমণি, এতদিন নীরব ছিল স্বরমণি, আজ পরশ পেয়ে উঠল গে তোমার বিনার তার হলো, আজ পরশ পেয়ে উঠল গে তোমার বিনার তার হলো, দুঃখ আমার অসীম পাতার পার হলো যে পার হলো, দুঃখ আমার অসীম পাতার পার হলো যে পার হলো, তোমার
তোমার পায়ে এসে ঠেকলো শেষে সকল সুখের সার হলো দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি বাজে, সে কি সহজ গান, সেই সুরেতে জাগবো আমি। দামরে সেই গান বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি বাজে, সে কি সহজ গান, ভুলবো না আমি, ভুলবো না আর সহজেতে আমি ভুলবো না। সেই প্রাণে মোর উঠবে মেতে, মৃত্যু মাঝে ঢাকা আছে যে অন্তহীন প্রাণ, সে কি সহজ গান। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি বাজে, সে কি সহজ গান। সে ঝড় যেন সই আনন্দে চিত্ত বিনার তারে, সপ্ত সিন্ধু দশ দিগন্ত নাচাও যে ঝঙ্কারে। সে ঝড় যেন সই আনন্দে চিত্ত বিনার দ্বারে, সপ্ত সিন্ধু দশ দিগন্ত নাচাও যে ঝঙ্কারে। আরাম হতে ছিন্ন করে সেই গভীরে লব মোরে, আরাম হতে ছিন্ন করে সেই গভীরে লব মোরে। অশান্তির অন্তরে যেথায় শান্তি সুমহান, সে কি সহজ গান। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি বাজে, সে কি সহজ গান, সেই সুরেতে জাগবো আমি। দাও মোরে সেই গান, বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি বাজে, সে কি সহজ গান। দুঃখ আছে, মৃত্যু আছে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে, অনন্ত জেগে রয়েছেন আমাদের ঈশ্বরের, আমাদের অনুনয় শোনার জন্যে। তবু প্রাণ নিত্য ধারায় হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ ওঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম পড়ে, ফুল ঝরে পড়ে, ফুল ওঠে। কবি বলছেন নাহি ক্ষয় নাহি শেষ, ক্ষয় বলে কিছু নেই, শেষ বলে কিছু নেই, নাহি নাহি দৈল। সেই পূর্ণতার পায়ে মনস্থান, আর সেই পূর্ণ যিনি তার পায়ে মনস্থান মাংছে। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে। তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে। তবু প্রাণ নিত ধারা হাসে সূর্য
তারা, তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে। তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ ওঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ওঠে। তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ ওঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ওঠে। নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন লেশ, নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন লেশ, সেই পূর্ণতার পায় মনস্থান মাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু অনন্ত, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে। সংসারে সকলে একটা কর্ম নিয়ে আসে, সেই কর্ম যখন সমাপ্তি হয় তার পরিতৃপ্তি, তার শান্তি, তার মুক্তি। মেঘের মুক্তি বৃষ্টিতে, রাতের মুক্তি দিন এলে, তেমনি সমুদ্রের মুক্তি কুল পেলে। যখন কুল পেয়ে যায় সমুদ্র বলছে আমার কাজ হয়ে গেছে, আমার আর কোনো দরকার নেই। মরণ বলছে আমি তোমার জীবন তরিবাই, মরণের কাজ জীবন তরিবে, তার কাজ শেষ, তারপরে আবার জীবন আসবে, আবার মরণ আসবে, এই ইটার্নাল সাইকেল। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর না, মেঘ বলেছে যাব। দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে, দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে, আমি বলে নিলাই আমি আর না সারা
পার বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর না। মেঘ বলেছে যাব যাব, ভুবন বলে তোমার তরে আছে বরণমালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা, ভুবন বলে তোমার তরে আছে বরণমালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা, প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে, প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে, মরণ বলে আমি তোমার জীবন তরি বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। দুঃখই যদি না পেলে দুঃখ তোমার ঘুষবে কবে। কবি বলছেন মরতে মরতে মরণটারে শেষ করে দে একেবারে। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে। বিষকে বিষে দাহ দিয়ে দহন করে মারতে হবে। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে। জ্বলতে দে তোর আগুনটারে, ভয় কিছু না করিস তারে। জ্বলতে দে তোর আগুনটারে, ভয় কিছু না করিস তারে। ছাই হয়ে সে নিবে যখন জ্বলবে না কভু তবে। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে। এড়িয়ে তারে পলাশারে ধরা দিতে হোসনে কাতর। এড়িয়ে তারে পলাশারে ধরা দিতে হোসনে কাতর। দীর্ঘ পথে ছুটে কেবল দীর্ঘ করি দুঃখটা তো। মরতে মরতে মরণটারে শেষ করে দে একেবারে। মরতে মরতে মরণটারে শেষ করে দে একেবারে। তারপরে সে জীবন এসে আপন আসন
আপনি লবে দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে বিষকে বিষে দাহ দিয়ে দহন করে মারতে হবে দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে মরতে মরতে মরণটারে শেষ করে দে একেবারে জীবনের যে কী সহ্য শক্তি সেটা কবি বিভিন্ন লেখায় বিভিন্ন কাব্যে ফুটিয়ে গেছেন আরও আঘাত সইবে আমার সইবে আমারও আরও আঘাত এটা 1947 সালের 22শে শ্রাবণে মোহদ্দি কনকনিকা বন্দ্যোপাধ্যায় গেয়েছিলেন। আমরা তখন ছোট ছিলাম, আমরা তখন শুনতে পাচ্ছি রিহার্সালে যে তিনি একটি গান গাইবেন, সেটা একটা অসাধারণ হবে। আমাদের সামনে তিনি একটা নিদর্শন রেখে গেলেন, একটা পথপ্রদর্শক। আমরা এখনও সেই লেভেল রিচ করার জন্য এখনও স্ট্রাগল করে যাচ্ছি। আরও আঘাত সইবে আমার সইবে আমারও আরও আঘাত আরও কঠিন সুরে জীবন তারে আরও কঠিন সুরে জীবন তারে ঝংকার আরো আঘাত সইবে আমার সইবে আমারও আরো আঘাত যে রাগ জাগাও আমার প্রাণে বাজনিতা চরম তানে যে রাগ জাগাও আমার প্রাণে বাজনিতা চরম তানে নিঠুর মূর্ছনায় সে গানে নিঠুর মূর্ছনায় সে গানে মূর্তি চারো আরো আঘাত সইবে আমার সইবে আমারও আরো আঘাত লাগে না গো কেবল যেন কোমল করুণা মৃদু সুরের খেলায় এ প্রাণ ব্যর্থ করুণা লাগে না গো কেবল যেন কোমল করুণা মৃদু সুরের খেলা এ প্রাণ ব্যর্থ করুণা জ্বলে উঠুক সকল হুতাশ গর্জি উঠুক সকল বাতাস জ্বলে উঠুক সকল হুতাশ গর্জি উঠুক সকল বাতাস জাগিয়ে দিয়ে সকল আকাশ পূর্ণতা
বিস্তার আরো আঘাত সইবে আমার, সইবে আমারও আরো আঘাত, আরো কঠিন সুরে জীবন তারে, আরো কঠিন সুরে জীবন তারে, ঝংকার আরো আঘাত সইবে আমার, সইবে আমারও আরো আঘাত। আমার শেষ গান, সম্মুখে শান্তি পারাবার। এর একটি ছোট হিস্ট্রি আছে। ডাকঘর নাটকে আপনারা জানবেন, দেখেছেন, কোনো গান নেই, গান ছিল না, কোনো দিনই ছিল না। আমরা শান্তিনিকেতনে নাটক করতে গেলে বা অন্য অন্য গান সংযোগ করে গিয়েছি, কিন্তু আমাদের তখন জানা, আমি 44 থেকে ফিরে, তখনও জানা ছিল না যে গুরুদেব 1939-এ মারা যাওয়ার 1.5 বছর আগে 3রা ডিসেম্বর একটা কতগুলো গান তিনি করেছিলেন। এই নাটকে একটি নাটক নতুন পরিকল্পনা নিয়ে মঞ্চস্থ করার জন্যে, সেই নাটকে তিনি শেষ দৃশ্যে ঠাকুরদার গানটি সুপ্ত অমলের শিয়রে বসে একটি গান করার তার ইচ্ছে ছিল। তিনি সম্মুখে শান্তি পারাবার। অনেকে ভাবেন অমলের মৃত্যু হয়েছে, কিন্তু গুরুদেবের এক্সপ্লেনেশন হলো যে অমলের মৃত্যু হয়নি, অমল সুপ্ত হয়ে সে অনন্ত লোকে বিলীন হয়েছে। সে তার চির আকাঙ্ক্ষিত ব্যক্তিকে, সেই রাজাকে, সে সুপ্ত অবস্থায় অনন্তের সাথে মিলিত হয়েছে। যে রাজা ডাকঘর সেই গ্রামে স্থাপন করেছিলেন, কোনো একটা কারণবশত সেই যে গানগুলো সিলেক্ট করেছিলেন, সেই গানগুলোর 7টি গান ছিল। সম্মুখে শান্তি পারাবার, আমরা দূর আকাশের নেশায় মাতাল, পথভোলা এক যত, বাহির হলেম আমি আপন ভিতর থেকে, শুনি ওই রণুঝুনু পায়ে পায়ে, এই তো ভরা হলো ফুলে ফুলে, সুরেরও জালে কে জড়ালে আমার মন, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। এই তো ভরা হলো ফুলে ফুলে, সুরেরও জালে কে জড়ালে। এই 2টি গান হারিয়ে গেছে, কেউ জানে না এর সুর কী। আর বাকি 4টে গান, আর সম্মুখে শান্তি পারাবার 5টা গান আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা তার কারণ জানি না, এখনও কিন্তু ডাকঘর নাটকে এটা সংযুক্ত হয়নি। সম্মুখে শান্তি পারাবারটা যখন নাটকটা মঞ্চস্থ হলো না, তখন গুরুদেব বলেছিলেন, আমি প্রভাত মুখোপাধ্যায়ের লেখা থেকে পড়ছি, সম্মুখে শান্তি পারাবার গানটি রচনা 3রা ডিসেম্বর 1939, মারা যাবার 1.5 বছর আগে, নবপরিকল্পিত ডাকঘর নাটকের শেষ দৃশ্যে সুপ্ত অমলের শিয়রে ঠাকুরদার গান রূপে। গানটি উল্লিখিত নাটক শেষ পর্যন্ত মঞ্চস্থ হইতে পারে নাই। শোনা যায় কবি অভিপ্রায় প্রকাশ করেন যে গানটি তার দেহত্যাগের পূর্বে যেন প্রচারিত না হয়। তদনুসারে ইহা তাহার পরলোক যাত্রার পর, অর্থাৎ 22শে শ্রাবণ সন্ধ্যায় এবং 32শে শ্রাবণ মানে 10 দিন বাদে শ্রাদ্ধ বাসরে শান্তিনিকেতনে গীত হয়। তাহলে এই গানটি শেলফড ছিল বিকজ গুরুদেবের ইচ্ছা অনুযায়ী, এবং এই প্রথম গাওয়া হয় 22শে শ্রাবণ সন্ধেবেলায় এবং 32শে শ্রাবণ শ্রাদ্ধ বাসরে। কী গান? সেই গানে কি ছিল? সম্মুখে শান্তি পারাবার, সামনে শান্তির সমুদ্র। কর্ণধারকে বলছেন,
ভাষাও তরণী হে কর্ণধার, সম্মুখে শান্তি পারাবার ভাষাও তরণী হে কর্ণধার। তুমি হবে চিরসাথী, তুমি আমার চিরসাথী হবে, কর্ণধারকে বলছেন। লও লও হে ক্রোড়পাতি, অসীমেরও পথে জ্বলিবে জ্যোতি ধ্রুব তারকার। পথটি অসীম, সীমাহীন, অসীমেরও পথে জ্বলিবে, সীমাহীন কিন্তু লক্ষ্যহীন নয়, কারণ জ্বলিবে জ্যোতি ধ্রুব তারকায়, ধ্রুব তারকা লক্ষ্য করে চলছে, অতএব ইঙ্গিত আছে লক্ষ্যহীন পথ নয়। যা পথটি অজানা হতে পারে কিন্তু অসীম, কিন্তু লক্ষ্যহীন নয়। মুক্তিদাতা তোমার ক্ষমা তোমার দয়া আমার পথে হয়ে থাকবে, হয় যেন মর্তের বন্ধন ক্ষয়, বিরাট বিশ্ব বাহু মেলিলয়, পায়ে অন্তরে নির্ভয় পরিচয়। অন্তরে নির্ভয় পরিচয়, নির্ভয় কথাটা ইম্পর্ট্যান্ট। মৃত্যু যে ভয়ের বস্তু নয় সেই কথা তিনি প্রকাশ করে দেন। পায়ে অন্তরে নির্ভয় পরিচয় কার? মহা অজানার। মৃত্যুকে মহা অজানা, আগের প্রথম দ্বিতীয় গানে বলেছি জয় অজানার জয়, এখানে বলছেন পায়ে অন্তরে নির্ভয় পরিচয় মহা অজানার। এই গানটি তিনি নিজে গাইতে চেয়েছিলেন কিন্তু গাইতে পারেননি। 22শে শ্রাবণ এবং 32শে শ্রাবণ হয়েছে, আমরা তারপরে মন্দিরে অনেকবার গিয়েছি। আজ আমার জীবনের শেষ প্রান্তে এসে তাকে এই গান গেয়ে শ্রদ্ধা জানাতে পারছি। তিনি আমার নিবেদন শুনতে পাচ্ছেন কি না জানি না, কিন্তু এই রকম এই নিবেদন করার সৌভাগ্য বোধহয় আমি আশা করিনি। তাই আপনাদের আমি অনেক ধন্যবাদ জানাই। গুরুদেবকে শত কোটি প্রণাম করে আজ আমি এই গানটি গিয়ে শেষ করছি। আশা করি গুরুদেব যে মান চেয়েছিলেন সেই মান অনুযায়ী গাইতে পারব। সম্মুখে শান্তি পারাবার ভাষা তরণী হে কর্ণধার। সম্মুখে শান্তি পারাবার ভাষা তরণী হে কর্ণধার। সম্মুখে শান্তি পারাবার তুমি হবে চিরসাথী। হে ক্রোড়পাতি তুমি হবে চিরসাথী। হে ক্রোড়পাতি অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুব তারকার। সম্মুখে শান্তি পারাবার ভাষা তরণী হে কর্ণধার। মুক্তিদাতা তোমার ক্ষমা তোমার দয়া হবে চির পথে ও চির যাত্রা। মুক্তিদাতা তোমার ক্ষমা তোমার দয়া হবে চির পথে ও চির যাত্রা। হয় যেন মতের বন্ধন ক্ষয়, বিরাট বিশ্ব বাহু মেলিলয়। হয় যেন মতের বন্ধন ক্ষয়,
বাহু মেলিলয় পায়ন্তরে নির্ভয় পরিচয় পায়ন্তরে নির্ভয় পরিচয় মহাজান সম্মুখে শান্তি পারাভার ভাষা তরণী হে কর্ণধার সম্মুখে শান্তি পারাবার। আমরা বোধহয় একটা স্ট্যান্ডিং ওভেশন দিতে পারি অমিতদাকে। অমিতদা, আমরা আপ্লুত, তবু বলি অনেক দিয়েছ নাথ, আমার বাসনা তবু পুরিল না। জানি এই কথাটা এখন শুনলে আপনার একটু মনে হবে যে এত দিলাম তাও এই কথা বললে, এখনও যে অনেক পাওয়ার আছে। আমরা সত্যি অভিভূত, আমরা যারা ওনার সান্নিধ্য পেয়েছি আমরা নিশ্চয়ই গর্বিত বোধ করি, ছাত্রছাত্রীরা, শিক্ষকরা এবং পুনেবাসীরা। তো আমরা আমাদের সকলের তরফ থেকে আপনার কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই এবং যারা সহশিল্পী ছিলেন তাদেরও ধন্যবাদ। তারা কলকাতাবাসী আর তারা আমাদের কাছে বলেছেন যে অমিতদা সত্যিই বিস্ময়ে তাই জাগে। অনেক ধন্যবাদ দর্শকদের, শ্রোতাদের। আপনাদের এই সমর্থন ছাড়া আমরা অনুষ্ঠান করতে পারবো না আগামীকালেও, তাই আপনাদের সমর্থন আমরা সবসময় প্রার্থনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।